প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সরকারের দুই মন্ত্রীকে, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে এক ডেডলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। হ্যাঁ, আমি ইচ্ছে করেই শব্দটি ব্যবহার করছি, ডেডলি। তো সেই চ্যালেঞ্জ হলো আজ রোববারের মধ্যে তাদেরকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে আনীত একটি অভিযোগ প্রমাণ করতে হবে। তিনি ডেডলাইন ছুড়ে দিয়েছেন। আসলে আজ রোববারের মধ্যে এই দুই মন্ত্রীকে সেই কাজটি করতে হবে। ইতিমধ্যে মীর শাহে আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে একটি গুরুতর অভিযোগ এনেছেন গতকাল শনিবার সচিবালয়ে। আর সেই অভিযোগের ব্যাপারেই এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন গত সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো প্রিয় দর্শক শ্রোতা, একটু ডিটেলে যাওয়া দরকার, কারণ সকলের পুরো বিষয়টি জানা নাও থাকতে পারে। গত 12 মে সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এক অফিস আদেশ বলে একটি কমিটি গঠন করেছে। 7 সদস্য বিশিষ্ট একটি কমিটি। আর সেই কমিটির কাজ হবে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা এবং যত প্রতিষ্ঠান আছে সেগুলোতে 2009 থেকে শুরু করে 2009-এর জানুয়ারি থেকে শুরু করে, অর্থাৎ যবে থেকে সেই সময়ের আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা ক্ষমতা নিয়েছিল, 2009-এর জানুয়ারি থেকে শুরু করে 2026-এর 17 ফেব্রুয়ারি পর্যন্ত, যেই সময়টিতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করেছে, ক্ষমতা ছেড়ে দিয়েছে, পদত্যাগ করেছে। তো এই সময়কালে 17 বছর মেয়াদটি, এই 17 বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে কোনো দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠানে যদি কোনো অনিয়ম, কারচুপি, অর্থ আত্মসাৎ, জনগণের টাকা পকেটস্থ করা ইত্যাদি ইত্যাদি ঘটে থাকে, তাহলে সেইগুলো তদন্ত করে বের করবে এই অনুসন্ধানী কমিটি, 7 সদস্য বিশিষ্ট, উচ্চ ক্ষমতা সম্পন্ন। আর সেখানে কমিটির আহ্বায়ক করা হয়েছে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে, এবং তিনি যত খুশি সদস্য কোঅপ্ট করতে পারবেন যে কোনো বিভাগ থেকে, তাকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তো সেই কমিটি হয়তো ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে। ভালো, এইটি আমরা ভালোভাবেই দেখছি, সব বিষয়েরই তদন্ত হওয়া দরকার। তবে কেউ কেউ এখানে প্রশ্ন রেখেছেন তার আগের পিরিয়ডটি না কেন, অর্থাৎ বিএনপি জামায়াত জোট সরকারের 2001 থেকে 6 সরকারকে বাদ দেওয়া হলো কেন, সেটিও যুক্ত হয়ে গেলে ভালো হতো, এরকম দাবি কেউ কেউ করেছেন। তো যাই হোক, তো সেই কমিটি বিষয় এবং সেই কমিটির কার্যক্রম বিষয়ে গতকাল সচিবালয়ে মীর শাহে আলম, যিনি প্রতিমন্ত্রী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, তিনি সাংবাদিকদের ব্রিফ করছিলেন। আর সেই ব্রিফিংকালে গতকাল দুপুরে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সম্পর্কে, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা এবং একই সঙ্গে যুব ক্রীড়া উপদেষ্টা ছিলেন, তার বিরুদ্ধে একটি গুরুতর অভিযোগ এনেছেন, সত্যিকারের গুরুতর। এবং সেই অভিযোগটি হলো যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটি স্বাক্ষরিত একটি ফাইল তার নজরে এসেছে, সুনির্দিষ্ট অভিযোগ। সেই ফাইলটিতে তিনি দেখেছেন যে সেই ফাইলে সচিবের স্বাক্ষর নেই। সচিবের স্বাক্ষর ছাড়াই জোর জুলুম করে সচিবের কাছ থেকে বা দপ্তর থেকে সেই ফাইল ছিনিয়ে এনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজে সাইন করে সেই ফাইলের অনুমোদন দিয়েছেন, একটি প্রকল্প ফাইল। এটি তার নজরে এসেছে বলে তিনি দাবি করেছেন মীর শাহে আলম। তো এটি গুরুতর দাবি, নড়ে চড়ে বসবার মতো সব মহলের। আর এই দাবির প্রেক্ষিতে, এই অভিযোগের প্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় নিজ ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, কারণ তিনি বিষয়টিকে অত্যন্ত সিরিয়াসলি নিয়েছেন। সিরিয়াস অভিযোগ, তাই সিরিয়াসলি নিতেই হবে। তিনি লাইভে গিয়ে কিছু বক্তব্য রেখেছেন, সেগুলো বিস্ফোরক বক্তব্য এবং ডেডলি চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন, যেটি আমি শুরুতে বলছিলাম। তো প্রিয় দর্শক শ্রোতা, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টে আমাদের ঘুরে আসতে হবে। লাইভে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই লাইভ থেকে একটু ঘুরে আসছি, টেক্সট আপনাদের সঙ্গে শেয়ার করছি, না হলে পুরো বিষয়টি বোঝা যাবে না সঠিক প্রেক্ষাপটে। প্রতিমন্ত্রী শাহে আলমের এই বক্তব্য নিয়ে নিজের বক্তব্য জানাতে গতকাল সন্ধ্যায় লাইভে আসেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। 24 মিনিটের এই লাইভে কোনো মন্ত্রণালয়ে একটি ফাইল ও প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, প্রক্রিয়াটা না বুঝলে যে অভিযোগ আনা হলো সেটা বোঝা মুশকিল হবে।
মীর শাহ আলমরা মাত্র 3 মাস হলো দায়িত্ব নিয়েছেন, হয়তো প্রক্রিয়াটা এখনো বুঝে উঠতে পারেননি। প্রক্রিয়াটা খুব লম্বা, যেটাকে আমরা অনেকে লাল ফিতার দূরত্ব বলে থাকি। লাল ফিতার দূরত্ব ইংরেজিতে আমরা রেড টেপ বলি। বাংলাদেশে আমরা অনেকেই রেড টেপ শব্দটির সঙ্গে পরিচিত, বাংলা শব্দটি কম ব্যবহৃত হয়। আচ্ছা, আপস্ট্রিমে কোনো ফাইল সচিবের স্বাক্ষর ছাড়া উপদেষ্টা বা মন্ত্রীর টেবিলে আসাই সম্ভব নয়। অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ। সচিবকে না জানিয়ে বা গোপন রেখে কোনো প্রকল্প পাশ হওয়া অসম্ভব। একটা প্রকল্প তো আপনি মুখ দিয়ে বলে দিলেন আর হয়ে গেল, এমন নয়। আসিফ মাহমুদের ভাষ্য, প্রতিমন্ত্রী যে কথাটা বললেন সচিবের অনুপস্থিতিতে বা স্বাক্ষর ছাড়া অবৈধভাবে উপদেষ্টা ফাইল পাশ করেছেন, আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি ক্লারিটি প্রয়োজন, মানে স্বচ্ছতা প্রয়োজন। এক্স্যাক্টলি কোন ফাইল, এটা তো অন পেপার থাকার কথা যে একটা ফাইলে আমার স্বাক্ষর আছে, সচিবের স্বাক্ষর নেই। মাঝে মধ্যে সচিব বিদেশে সফরে থাকলে তার অনুপস্থিতিতে সাধারণত জ্যেষ্ঠতার ভিত্তিতে একজন অতিরিক্ত সচিবকে সচিবের রুটিন দায়িত্ব দেওয়া হয়। তখন তিনি এই ফাইল ওয়ার্কগুলো কন্টিনিউ করে থাকেন। ফলে সচিবের অনুপস্থিতিতে হলেও অতিরিক্ত সচিবের অবশ্যই স্বাক্ষর থাকার কথা। আমি একটু ক্লারিটি চাইব মীর শাহ আলমের কাছে। এই প্রসঙ্গে আসিফ বলেন, হতে পারে সচিব দেশে নেই, একটা ফাইল অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে এলো, আমি স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, এটা আইনগতভাবে বৈধ। রাজনৈতিক রং দেওয়ার জন্য মীর শাহ আলম তার নাম বলে থাকতে পারেন। উল্লেখ করে লাইভে আসিফ মাহমুদ বলেন, আমি এটার ক্লারিটি চাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমার কোনো অপরাধ থাকলে আমাকে অ্যাকাউন্টেবল করবে, অর্থাৎ জবাবদিহিতার আওতায় আনবে। বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কারভাবে দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা হয়েছে। লাইভের শেষাংশে আসিফ চ্যালেঞ্জ দিয়ে বলেন, মিস্টার শাহ আলমকে আমি চ্যালেঞ্জ করছি, যদি সৎ সাহস থাকে, তিনি যদি নিজের বক্তব্যে স্ট্যান্ড করেন, তাহলে আগামীকাল রোববারের মধ্যে ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আমি তাকে চ্যালেঞ্জ করছি, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও চ্যালেঞ্জ করছি। যদি তারা এটা পাবলিক না করেন, তাহলে আমি মনে করব আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ ও হেয় প্রতিপন্ন করার জন্য তারা এটা করেছেন। বিশেষজ্ঞদের নিয়ে আসুন, কোথায় বেআইনি কি হয়েছে। আই অ্যাম চ্যালেঞ্জিং, লেটস ফেস ইট। সাহসিকতাপূর্ণ চ্যালেঞ্জ। আত্মবিশ্বাসের সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই চ্যালেঞ্জ জানালেন, সেইটি নিশ্চয়ই আমাদের বুঝতে কষ্ট হয়নি প্রিয় দর্শক শ্রোতা। আত্মবিশ্বাস না থাকলে এমন চ্যালেঞ্জ জানানো যায় না কার্যত। তো এখন কথা হলো, আসিফ মাহমুদের আত্মবিশ্বাস তো আমরা দেখলাম এই ডেডলি চ্যালেঞ্জ ছুড়ে দেবার মাধ্যমে। এখন আমরা সত্যিকারের সৎসাহস, কনফিডেন্স দেখতে চাচ্ছি দুই মন্ত্রীর কাছ থেকে। দুই মন্ত্রীর মধ্যে পূর্ণমন্ত্রী, যিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং প্রতিমন্ত্রী মীর শাহ আলম। যেহেতু তিনি দুই মন্ত্রীকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাই বল এখন তাদের কোর্টে। ডেডলাইন ধরে দেওয়া হয়েছিল আজকের মধ্যে, আজ রোববার। তো আমরা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব সরকারের পক্ষ থেকে কোনো দাবি করা হয় কিনা এবং কোনো প্রমাণ হাজির করা হয় কিনা জনসমক্ষে, কিংবা সাংবাদিকদের কাছে জানানো হয় কিনা এই বিষয়ে কোনো কথা। তো আজ সন্ধ্যার মধ্যে হয়তো আমরা বিষয়টি সম্পর্কে জেনে যাব। আর যে তদন্ত কমিটি বা অনুসন্ধানী কমিটি গঠন করা হয়েছে, সরকারকে আমি ব্যক্তিগতভাবে সাধুবাদ জানাচ্ছি। এইটি ভালো করেছেন তারা। হ্যাঁ, অনেকে হয়তো বলবেন এসব কিছু না, এগুলো লোক দেখানো, আই ওয়াশ। আমি এটি মানছি না, আমি দুঃখিত, আমি তাদের সঙ্গে ডিসএগ্রি করছি। এই তদন্ত কমিটি গঠন করবার মাধ্যমে বিএনপি একটি রাস্তা দেখালো, আগামী দিনে তারা যখন ক্ষমতায় থাকবে না, এখন তো তারা স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে, আগামী দিনে সব মন্ত্রণালয় বিষয়ে এরকম তদন্ত কমিটি গঠন করা হবে। জনগণ দাবি জানাবে এবং সেই সব তদন্ত কমিটির মাধ্যমে অনুসন্ধানী রিপোর্টের মাধ্যমে বেরিয়ে আসবে এখনকার সরকার কোন কোন বিভাগে, কোন কোন মন্ত্রণালয়ে কি কি অনিয়ম করেছেন তাদের মেয়াদকালে, এই সব কিছু বেরিয়ে আসবে। তো এটি ভালো হয়েছে, বিএনপি আমাদের রাস্তা দেখিয়েছে। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি হয়েছি এবং আমি নিজে আমার বিভিন্ন এপিসোডে, আমি অধ্যাপক ইউনূসের একজন বিগ ফ্যান হওয়া সত্ত্বেও, একজন বিগ অ্যাডমায়ারার হওয়া সত্ত্বেও, অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা অনেকবার অনেক এপিসোডে করেছি, উপদেষ্টাদের তুলে ধরবার চেষ্টা করেছি। তাদের অসৎ উদ্দেশ্যে যেসব আক্রমণগুলো
তাদের করা হয়েছিল বিভিন্ন মহল থেকে, সেই সব ঠেকাবার চেষ্টা করেছি ক্ষুদ্র সামর্থ্য দিয়ে। কিন্তু আমি আবার যখন প্রয়োজন মনে করেছি আমার এপিসোডের মাধ্যমে তাদের অনেক কর্মকাণ্ডের সমালোচনা করেছি, অনেকের বিরুদ্ধে তদন্ত চেয়েছি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন স্থানীয় সরকার উপদেষ্টা ছিলেন, প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জানা আছে বেশ কিছু বিষয় তিনি বিতর্ক জন্ম দিয়েছিলেন, কিংবা তাকে বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছিল মহল বিশেষের পক্ষ থেকে। আমি কিন্তু সেই সব নিয়ে এপিসোড বানিয়েছি এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তদন্ত কমিটি চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তিনি ক্লিন হয়ে আসুন, প্রমাণ করুন যে তিনি কোনো দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত নন। সেই উদ্দেশ্য থেকে আমি তখনও তদন্ত কমিটি দাবি করেছিলাম, যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটি করেনি। তো যাই হোক, পরবর্তীতে দেখা গেল বিএনপি সরকারের আমলেই আমরা দেখলাম, গণমাধ্যমে একটি রিপোর্ট দেখলাম যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল সেগুলো প্রমাণ হয়নি। এরকম একটি রিপোর্ট কিন্তু গণমাধ্যমে দেখেছিলাম, এবং সেটি অন্তর্বর্তীকালীন সরকারের আমলের রিপোর্ট নয়, বিএনপি সরকারের আমলের রিপোর্ট। সরকারের শুরুর দিকে আমার একটি রিপোর্ট গণমাধ্যমে এসেছিল। তো যাই হোক, তো আসলে তদন্ত দরকার আছে। তদন্তের মাধ্যমে যদি নিরপেক্ষভাবে হয় তাহলে অনেক সময় সত্য বেরিয়ে আসে, কোনটি সত্য, কোনটি মিথ্যে, কোনটি অর্ধসত্য, সব কিছুই বেরিয়ে আসে, কোনটি গুজব, কোনটি অপপ্রচার। সব কিছুর ফয়সালার জন্যে, সব কিছুর ক্লারিটির জন্যে, সব কিছুতে ট্রান্সপারেন্সির জন্যে তদন্ত আসলেই দরকার। বাট সেই তদন্ত হতে হবে নিরপেক্ষ। তো সেটি খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষায় থাকলাম আজ সন্ধ্যা পর্যন্ত সরকারের পক্ষ থেকে এবং বিশেষভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা কিভাবে নিজেদের ডিফেন্ড করেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ছুড়ে দেওয়া সেই চ্যালেঞ্জ তারা কিভাবে মোকাবেলা করেন, সেই বিষয়টি দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য এবং আমার কথা শুনবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন।